হ্যালো এভরিওয়ান, আজকে আমার এই ভিডিওটা হচ্ছে সিঙ্গাপুর ট্যুরের লাস্ট ডের ভিডিও। এটা অনেক দেরিতে আপলোড করা হচ্ছে, আসলে বিজি থাকার কারণে করা হয় না। সো আমরা লাস্ট ডেতে গিয়েছিলাম হচ্ছে গার্ডেন বাই দ্য বেতে। ফার্স্টে আমরা মেট্রো স্টেশনে যে মেট্রো কার্ড রিফিল করলাম এবং রওনা দিলাম গার্ডেন বাই দ্য বের উদ্দেশ্যে। মেট্রোতে করে আসলে সিঙ্গাপুরে মোটামুটি সব জায়গায় যাওয়া যায়, শুধু আপনাকে রুটগুলো জানতে হবে। সো এই যে ওই দিনকে অনেক বৃষ্টি হয়েছিল, ওই দিনকে বিসর্জন ছিল এবং অনেক বৃষ্টি হয়েছিল। আমরা মানে মোটামুটি বৃষ্টিতে হালকা পাতলা ভিজে গেছি। আমি শাড়ি পরেছিলাম, তারপরেও ভিজার কারণে আমার শাড়িগুলো কেমন গায়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে। সো এই যে আমি স্টেশনের বাইরে দাঁড়িয়ে এখন মানে পাঞ্চ করব আমার কার্ড এবং রওনা হব গার্ডেন বাই দ্য বের উদ্দেশ্যে। এই যে আমরা এখন স্টেশন থেকে বের হয়ে গেলাম এবং এই যে আমি চলে যাচ্ছি গার্ডেন বাই দ্য বের রাস্তাটা ধরে নিয়ে। এই রাস্তাটা আসলে সব দিকে যায়, এইটা থেকে আপনার দেখা যায় যে সিঙ্গাপুরের মোটামুটি সব জায়গায় যাওয়ার আগেই এই মানে স্টেশনের বাইরের এই রাস্তাটা পার হতে হয়। এরপর আমরা এই যে গার্ডেন বাই দ্য বেতে ঢুকে গেলাম। ঢুকিয়ে আমি দেখতে পেলাম সামনে একটা খুব সুন্দর লেক এবং লেকের পাশে ঝর্ণা। মানে এগুলো সবই আর্টিফিশিয়াল ঝর্ণা এবং আর্টিফিশিয়ালভাবে ডেকোরেশন করা, বাট অতিরিক্ত ক্লিন এবং মানে সব দিকটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে এটা যে আর্টিফিশিয়াল এটা বোঝাই যায় না। মানে অনেক ভালো লাগে, প্রাকৃতিক একটা মানে ফ্রেশ বাতাস এবং একটা মানে খুব সুন্দর লাগে আর কি। কারণ বাংলাদেশে যারা আমরা থাকি, আমরা তো মোটামুটি ফ্রেশ বাতাস বলতে কিছু বুঝি না, কারণ আমরা তো এত পলিউটেড জায়গায় থাকি এবং আমাদের ইয়ারের মধ্যে এত ডাস্ট। এই যে কি সুন্দর একদম মানে ঠান্ডা বাতাস লাগছিল এবং বৃষ্টি হওয়ার কারণে আরও চারিদিকটা এত বেশি ফ্রেশ ছিল। সো আমি খুব এনজয় করছিলাম। তো এখানে আমি কিছু পোজ দিলাম, পোজ দিয়ে নিয়ে আমি চলে গেলাম হচ্ছে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার করে নিয়ে আরও সামনের দিকে যেতে হয়। সো আমি এটা পার করছি এবং সামনের দিকে যাচ্ছি। আমার কাছে আসলে গার্ডেন বাই দ্য বেটা খুবই ভালো লেগেছে, কারণ এটা হচ্ছে মানে একদম মানে কি বলবো প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। এখানে আর্টিফিশিয়াল তেমন কিছু নেই, সবই হচ্ছে গাছপালা লাগানো এবং মানে গার্ডেন। তো আমাদের দেশেরও তো গার্ডেন আছে অনেক, যেমন বোটানিক্যাল গার্ডেন, বাট এরকম পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো এবং সুন্দর না। তো আমি যতই সামনের দিকে যাচ্ছিলাম আমার ততই ভালো লাগছিল এবং ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একদমই গরম ছিল না। সো এই যে আমি এখন যাচ্ছি সামনের দিকে এবং এই জায়গাটা আমার কাছে আরও সুন্দর লেগেছে। সুন্দর করে কতগুলো গাছ লাগানো এবং গাছগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা এবং ওরা এত সুন্দর করে এটাকে মেনটেন করে। আসলে পপুলেশনেরও এখানে একটা ব্যাপার আছে, কারণ ওখানে এত বাংলাদেশের মতো ওভার পপুলেটেড না, সো মেনটেনেন্সটা অনেক ইজি হয়। এই যে আমি নাচানাচি করছি আর কি, মানে আমি এক্সাইটেড হয়ে গেছি। আমার কাছে জায়গাটা পুরো ফেরিটেলের রাজত্বের মতো লেগেছে। আমরা ছোটোবেলায় ফেরিটেল মুভিতে যেরকম সুন্দর সুন্দর রাজপ্রাসাদের সামনের গার্ডেনগুলো দেখতে পেতাম, এটা অনেকটা ওই রকম টাইপের। সো এই যে আমি হচ্ছে অনেক ঘুরে ঘুরে পোজ দিচ্ছি এবং আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বর, সে আমার ছবি তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। এক কথায় অনেক 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 সুন্দর। এরপরে আমি এই জায়গাটা থেকে বেরোয় নিয়ে আরও সামনের দিকে যেতে থাকবো। এই জায়গাটা এত বড়, মানে সারাদিন চলে যাবে যদি কেউ ঘুরে ঘুরে দেখতে চায়। আমার ছেলেও অনেক এনজয় করছে। এখন আমরা এই জায়গাটায় চলে আসলাম। এখানে একটা বেবির এরকম স্ট্যাচু ঝুলন্ত অবস্থায় আছে। এটা একটা নিউবর্ন বেবির স্ট্যাচু, মানে একদম বাচ্চা জন্মের পরে যেমন থাকে সেরকম একটা স্ট্যাচু। তো এই যে আমার ছেলে, সে দেখে বোঝার চেষ্টা করছে, সে নিজেই বেবি হয়ে গেছে। বেবি দেখে অনেক আহ্লাদেটে হয়ে গেছে, কারণ সে বেবি দেখলেই বেবি হয়ে যায়, তার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, সে নিজেই বেবি হয়ে যায়। এখন এই যে সে বেবিকে আমি তাকে দেখালাম যে তুমি ছোটোবেলায় এরকম বেবিই ছিলে, এখন তুমি বড় হয়ে গেছো। এই যে সে এখন এখন আবার আমার পিছে পিছে দৌড় দিবে। সেও অনেক এনজয় করছিল, কারণ জায়গাটা অনেক সুন্দর। এই যে আমরা আরও সামনের দিকে চলে যাচ্ছি এবং এত বড় জায়গাটা যে মানে এটা একদিনে ঘুরে দেখা আসলে খুবই কঠিন, বাট আমরা ট্রাই করেছি পুরাটাই ঘুরে ঘুরে দেখার। এরপরে আমি আবার সামনের দিকে এগোনো শুরু করলাম, কারণ আমাকে তো পুরোটা ঘুরে দেখতে হবে, কোনো একটা জায়গায় স্টাক হয়ে থাকতে চলবে না, কারণ অনেক বড় জায়গা এবং পুরোটাই হেঁটে হেঁটে দেখতে হবে। সো কোনো জায়গায় বেশি সময় থাকা যাবে না। এরপরে আমি আরও সামনের দিকে যাওয়া শুরু করলাম, যে দেখি সামনে কি আছে। মাঝখানে আমার ছেলে জায়গায় জায়গায় দাঁড়িয়ে কোনো ফুল পাওয়া যায় নাকি, কোনো নতুন গাছ পাওয়া যায় নাকি, এগুলো দেখি ইনভেন্ট করছিল। এবং এই যে আমি চলে যাচ্ছিলাম সামনের দিকে। এই যে আরেকটু সামনে আসলাম, এই জায়গাটা মোটামুটি একদম গার্ডেন বাই দ্য বের যে মেইন থিমটা আছে না, গাছের উপর দিক দিয়ে উঠে গেছে, মোটামুটি ওর কাছাকাছি আমি চলে এসেছি। এখানে একটা ডেকোরেশন আছে এই যে এইরকম একটু ড্রাগন টাইপের দেয়া।
আমি এটার কাছেও একটা স্ন্যাপ নিয়ে নিলাম, কারণ কোনো জায়গায় বাদ রাখা যাবে না, যা যা দেখবো সব কিছুরই একটা ছবি থাকতে হবে, এগুলো আসলে মেমোরি ক্রিয়েট করে। এরপরে আমরা সেই চলে আসলাম কাঙ্ক্ষিত গাছগুলোর কাছে, যেখানে কিনা গাছের শেপ করে, ফুলের শেপ করে কতগুলো গাছ দিয়ে ডেকোরেশন করা। এবং এইটা চেনে না কেউ নাই সিঙ্গাপুরে, মোটামুটি যারাই যায় এখানটায় দাঁড়িয়ে ছবি তুলে আসে, এখানটায় ভিডিও করে আসে। এটা হচ্ছে মোস্ট কাঙ্ক্ষিত জায়গা, হচ্ছে গার্ডেন বাই দ্য বে। এটার উপরেও যাওয়া যায় এবং উপরে যেয়েও ভিডিও করা যায়। এই উপরটা হচ্ছে, এখান দিয়ে গেট আছে, এই গেটগুলো দিয়ে উপরে যেতে হয়। সব গেট সবসময় ওপেন থাকে না, এটাকে টিকিট করে নিয়ে উপরে উঠতে হয়। সো এই যে আমি এখানেও কিছু ভিডিও করছিলাম, স্ন্যাপ নিচ্ছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। মানে পুরা প্রাকৃতিক সৌন্দর্য যে কত মানে মুগ্ধকর হতে পারে, এটা সিঙ্গাপুরের এই জায়গাটায় না আসলে বোঝা সম্ভব না। সো এই যে আমার ছেলে বসে বসে ওয়েট করছে, সে টায়ার্ড, বাট তার মা এখনও টায়ার্ড হচ্ছে না, সে সব কিছুই দেখছে এবং সব কিছুই এনজয় করছে। আমি আসলে কোনটা রেখে কোনটার ছবি তুলবো এবং কি ছবি তুলবো, এটা আমি শেষ করতে পারছিলাম না ছবি তুলে এবং স্ন্যাপ নিয়ে। ওভারঅল অনেক সুন্দর লাগছিল এবং আমি চেষ্টা করছিলাম যত দ্রুত হেঁটে হেঁটে যাওয়া যায়, বাট শাড়ি পরে আসলে অত দ্রুত হাঁটা যায় না। এই যে এই গেটগুলো দিয়েই আসলে এই গাছগুলোর উপরে যে জায়গাগুলো আছে সেখানে যাওয়া যায়। এরপর আমি একটু রেস্ট নিলাম বসে, বিকজ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি পুরাটা ঘুরে ঘুরে। এত বড় জায়গা, এত বড় বড় রাস্তাগুলোর ডিস্টেন্সও এত বেশি। এরপরে শুরু হলো ব্যাক করার পালা। মোটামুটি তখন বিকাল হয়ে গেছে, কারণ আমরা অনেক সময় ঘুরেছি। এরপর আমি এই বিল্ডিংটার সামনে একটা ছবি তুলে নিলাম এবং কিছু ভিডিও করে নিলাম। এই জায়গাটায়ও মানুষের ছবি নেই এরকম মনে হয় কেউ নেই, সিঙ্গাপুরে এসেছে সবারই এই জায়গাটায় ছবি থাকে। সো আমি বাদ যাবো কেন, আমিও ছবি তুলে নিলাম। এরপরে আমি এই যে বিভিন্নভাবে পোজ দিচ্ছি, এই দিক থেকে ওই দিক থেকে, যাতে সব কিছুই মেমোরিতে থেকে যায় এবং পরে আমি যখন বুড়ো হয়ে যাব তখন যাতে আমি এগুলো বসে বসে দেখে নিয়ে ফিল করতে পারি যে তখন আমার কেমন লেগেছিল। সো এই ছিল আমার পুরো ঘুরোঘুরি। এখন আমি আবার মেট্রো স্টেশনের দিকে ব্যাক করছি। সো এই ছিল আমার সিঙ্গাপুর লাস্ট ডের ভিডিও। এই ট্যুরটা আমার খুব ভালো লেগেছে এবং সবাই আমাকে এই ট্যুরে দেখেছে। সো আমাকে বেশি বেশি ফলো করতে হবে এবং আমার ট্রাভেল ব্লগগুলোকে বেশি বেশি করে লাইক করতে হবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও করার আরও বেশি উৎসাহ পাবো। আমি আসলে ঘুরতে অনেক পছন্দ করি, সো আমি যেখানেই যাই বারবার ঘুরে ঘুরে ভিডিও করি। এই তো আমি এখন আবার মেট্রো স্টেশনে ঢুকে গেলাম এবং এই তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।